টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানোর পর থেকে এখন পর্যন্ত এই প্রথম টি-20 বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশকে ছাড়া। মাঠের পারফরমেন্সে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও ভেন্যু জটিলতার কারণে শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি টাইগাররা। তবে বাংলাদেশের অনুপস্থিতিতে আইসিসি স্কটল্যান্ডকে ঠিকই বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। অধিনায়কদের সংবাদ সম্মেলনে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সালমান আলী আগা পরিষ্কার করেই জানালেন, বাংলাদেশিরা তার নিজের ভাইয়ের মতোই। ফলে বিশ্বকাপ থেকে বঞ্চিত বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা স্বাভাবিকভাবেই এবার সমর্থন জানাবে পাকিস্তানকেই। এর আগে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান দল ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। সেখানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে প্রশ্ন করা হলে তিনি বাংলাদেশের বিশ্বকাপে না থাকতে পারা নিয়ে হতাশা প্রকাশ করেন। বাংলাদেশিদের নিজের ভাই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বিশ্বকাপে না থাকায় তার খারাপ লাগছে। সালমান আলী আগা জানান, বাংলাদেশিরা পাকিস্তান দলকে সমর্থন করবে এমন প্রত্যাশা তার রয়েছে। বাংলাদেশিদের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সালমান জানান, বাংলাদেশিরা আমাদের ভাই, তোমাদের অনেক ধন্যবাদ আমাদের প্রতি সমর্থন জানানোয়। তারা বিশ্বকাপে আমাদের সমর্থন জানাতে পারে। খুবই খারাপ লাগছে তারা নেই বলে। বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, তবে আমাদের প্রতি সমর্থন রাখায় ধন্যবাদ। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের ধন্যবাদ জানাবে। এদিকে আগামী 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। একই দিনে বাংলাদেশেরও বিশ্বকাপ শুরু হবার কথা ছিল, তবে ভারত সফরকে ঘিরে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায় বাংলাদেশ সরকার। আইসিসি সেই আবেদন গ্রহণ না করায় নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে না। আর সেই শূন্যতা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট বিশ্বজুড়ে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।